ভাবুন তো, একটা ছোট ধাতব পদার্থ থেকে কিভাবে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এটা কোনো কল্পকাহিনী না, এটাই বাস্তব। আজ আমরা জানাবো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পটি নির্মাণে সহযোগিতা করেছেন রাশিয়ার পারমাণবিক সংস্থা। এই কেন্দ্রের মোট ক্ষমতা প্রায় 2400 মেগাওয়াট, যা বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার একটি বড় অংশ পূরণ করতে পারবে। এখন আসল প্রশ্ন, এই শক্তি আসলে কোথা থেকে আসে? এখানে ব্যবহার করা হয় একটি বিশেষ জ্বালানি, ইউরেনিয়াম। ইউরেনিয়ামের নিউক্লিয়ার ভেঙে যায়, যাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। এই প্রক্রিয়ায় প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপ দিয়ে পানি ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়, আর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। একেবারে সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের মতোই, শুধু জ্বালানি আলাদা। অনেকে মনে করেন পারমাণবিক বিদ্যুৎ মানেই বিপজ্জনক, কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়েছে আধুনিক BBER 1200 রিয়েক্টর, যাতে রয়েছে আধুনিক সেফটি স্টিম। এমনকি বিদ্যুৎ না থাকলেও এই সিস্টেম নিজে থেকেই রিয়েক্টরকে ঠান্ডা রাখতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প বা বন্যার কথাও মাথায় রাখা হয়েছে ডিজাইনে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি বড় সুবিধা হলো এটি প্রায় কোনো কার্বন ডাই অক্সাইড নির্গমন করে না, মানে পরিবেশ দূষণ কম হয় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কিছু চ্যালেঞ্জও আছে, যেমন পারমাণবিক বর্জ্য নিরাপদে সংরক্ষণ করা। এই কাজটি অত্যন্ত সতর্কতার সাথে করা হয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে পরিচালিত হয়। তাই বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতির একটি বড় ধাপ। একটা ছোট্ট ইউরেনিয়াম কণা, আর সেখান থেকেই আলো জ্বলে হাজার হাজার ঘরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো তথ্যবহল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।